আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কার এক্সপো থেকে আপনাদের সাথে আছি আমি ইয়াসির। আজকে যে গাড়িটি দেখাবো এটা একটা এমভিভি গাড়ি, টয়োটা নোয়া এসআই WXB 2020 এর মডেল, হাইব্রিড একটি ইউনিট। এই গাড়িগুলো হাইব্রিড নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টই পাওয়া যায়। তার মধ্যে আজকে যে প্যাকেজটা আছে সেটা হলো হাইব্রিড, আর এটা XG এবং WXB তিনটা প্যাকেজে হয়। আজকেরটা হলো WXB প্যাকেজ। আচ্ছা, এই গাড়িতে এক্সট্রা যে ফিচারগুলো আছে সেটা হলো এই গাড়ির সাথে মডেল এক্সট্রা বডি কিট আসছে, আর এই গাড়ির সাথে ফ্লিপ ডাউন মনিটর আছে। তো মনিটর আর মডেল এক্সট্রা বডি কিট এই দুইটা অপশনাল থাকতে পারে, নাও পারে, এই গাড়িটাতে আছে। আর ভিতরে সামনে যে মনিটরটা আছে সেটা হলো 10.5 ইঞ্চির একটা বড় সাইজের মনিটর আছে। এই তিনটা জিনিস অপশনাল, বাকি সবকিছু সাধারণত এই গাড়িটাতে সেম থাকে। তো যদি একদম সামনে থেকে চলে আসি, তো সামনে মডেল এক্সট্রা বডি কিট সহ আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটার যে গ্রিল, এই গ্রিলের টোটাল বনেট সহ 4টা পার্টে আপনার এসএসএ ক্রোম আছে। আর এইখানে যে ব্যাজিংটা আছে এটা ব্লুইশ কালার, দ্যাট মিনস এটা একটা হাইব্রিড গাড়ি। এখানে একটু প্রজেকশন হেডলাইট আছে, সাথে ব্লিঙ্কার আছে এবং ইন্ডিকেটরটা এখানে আছে। এই ইন্ডিকেটরগুলো এবং লাইটগুলো সবগুলো এলইডি। সামনে 4টা পার্কিং সেন্সর আছে, দুইটা এরকম দুই পাশে বডিতে পাবো, আর দুইটা পাবো হলো গ্রিলে। আর দুই পাশে ফগ লাইট পাবো, ফগ লাইট গুলো এলইডি। এগুলো রাত্রেবেলা আলো অত্যন্ত অসাধারণ। এটা একটা পার্ল কালারের গাড়ি, 64,000 কিলো আর গ্রেডের গাড়ি। এই গাড়িটা যদি উপরে চলে আসি, তো উপরে হলো আমার রাডারের ক্যামেরাটা আছে। এটা ক্রুজ কন্ট্রোলে কাজে লাগে, লেন টেম্পারেচার অ্যাসিস্টে কাজে লাগে এবং ইমার্জেন্সি ব্রেকে কাজে লাগে। এই গাড়িটার সাথে সামনে এবং পিছনে দুইটা রেকর্ডার আসছে, যেটা হলো গাড়ি চলার সাথে সাথে এটা রেকর্ড করা শুরু করে দেয়। এই হলো ওভারঅল সামনের কন্ডিশন। লাইটের কিছু পার্ট আমার হলো এই পাশে ফেন্ডারের পর্যন্ত চলে আসছে। তা আমি যদি সাইড লুকটা দেখাই এখন এই গাড়ির, তো সাইড লুকে আমি দেখতে পাবো এখানে হাইব্রিড ব্যাজিং করা আছে। আর এইখানে যেই গ্লাসটা আছে, এই গ্লাসটা ড্রাইভিং এর সময় অসাধারণ এক্সপিরিয়েন্স দেয়, ব্লাইন্ড স্পটটা খুব ভালোভাবে দেখা যায়। আর এইখানে উইঙ্কার মিরর আছে, উইঙ্কার মিররে এখানে হলো লাইট আছে এবং এখানে একটু ক্রোমের ফিনিশিং আছে, টাচ আপ আছে। যদি দরজায় আসি, দরজায় আসলে এখানে দেখতে পাচ্ছি এই গাড়িটার সাথে রেইন শেড আসছে এবং এই দুইটা যে ডোর হ্যান্ডেল আছে, দুইটা হ্যান্ডেলই হলো ক্রোমের হ্যান্ডেল আসছে। এইখানে হলো বডি পার্টের কিছুটা অংশ, আমার যে বডি কিট আছে, বডি কিটের এই অংশটা এখানে ফোলানো আছে। পিছনের এই গ্লাসটা মোটামুটি টিন্টেড, তাছাড়া এটার সাথে প্রাইভেসি কার্টেন আছে ভিতর থেকে। এই গ্লাসে গুলোতে খোদাই করে এই গাড়ির যে চেসিস নাম্বার, সেই চেসিস নাম্বারটা আছে। চাকার প্রোফাইলে যদি চলে আসি, এটা হলো আফটার মার্কেট একটা অ্যালয় লাগানো আছে। এই টায়ারটার সাইজ হলো 205, 55 আর 16। এটা 16 ইঞ্চি রিম লাগানো আছে, এটা হলো আফটার মার্কেট রিম। পিছন পার্টে যদি চলে আসি, পিছনে আমরা উপরে রুফ স্পয়লার পাবো। এরপরে বাইরের সাইডে এইখানে হলো আমার ওয়াইপার আছে, আর এইখানে হলো একটা ব্রেক লাইট আছে, ব্রেকের সময় এই লাইটটা জ্বলে। এইখানে হলো ক্রোমের একটা ফিনিশিং আছে, এখানে নোয়া লেখা আছে। আর এইখানে টয়োটার ব্যাজিংটা ব্লুইশ কালারের আছে, দ্যাট মিনস হাইব্রিড গাড়ি। আর এখানে WXB এর মনোগ্রামটা আছে, সাথে হাইব্রিড সিনার্জি ড্রাইভ লেখা আছে। একদম নিচের বাম্পারে যদি চলে আসি, তাহলে এখানে আমি সেন্সর পাবো, পিছনেও 4টা সেন্সর আছে এইভাবে। আর আমার এটা যে মডেলিস্টা বডি কিট, এটা হলো ব্যাক পার্টটা, এটা দেখতে খুবই অসাধারণ লাগে। আর এখানে রিফ্লেক্টর আছে, ঠিক একইভাবে ওই পাশের পোর্শনটাও সেম। এখন চলেন আমরা ইন্টেরিয়রটা দেখি। আমরা এখন আছি এই WXB ভিতরের সাইডে। তো এইখানে স্পেশালিটি যেটা হলো, এটার ইন্টেরিয়রটা দুইটা অপশনে আসে, একটা হলো ফুল ব্ল্যাক আসে, আর একটা ব্ল্যাকের সাথে এই আইভরির কম্বিনেশনটা আসে। তো এই গাড়িটাতে আইভরির কম্বিনেশন আছে। আর যদি উপর থেকে দেখাই, তাহলে উপরে এইখানে হলো ভ্যানিটি মিরর আছে উইথ লাইট। এইখানে হলো কেবিন লাইট গুলো আছে, কেবিন লাইটের সাথে এইখানে হলো সানগ্লাস হোল্ডার আছে। এখন যদি স্টিয়ারিং এ আসি, এটা হলো লেদার র্যাপ করা স্টিয়ারিং। স্টিয়ারিং এ কিছু ইনস্ট্রুমেন্টাল ফাংশনের জন্য বাটন আছে, যেটা হলো মাল্টিমিডিয়া প্লেয়ার এবং সাথে সাথে এটা যে ডিজিটাল ডিসপ্লেটা আছে সেটার কাজ করবে। এখন যদি আসি, এইখানে হলো 10.5 ইঞ্চির বিগ একটা স্ক্রিন আছে,
যে স্ক্রিনটা লুক অত্যন্ত অসাধারণ। এটা ছোট সাইজেও হয় আবার বড় সাইজেও হয়, এটাটা হলো বড়। এইখানে হলো ইভি মোড, ইকো মোড এবং পাওয়ার মোড আছে। পাওয়ার মোডে গাড়িটা অত্যন্ত স্পিডি হয়ে যায়, আর ইকো মোডে আপনার হলো তেল সাশ্রয় হয়। আমরা যদি এখানে আসি, এখানে এসি ভেন্ট আছে। এসি ভেন্টের সাথে এখানে হলো গিয়ার লিভারটা দেখতে পাচ্ছি, আর এটা হলো ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, এসির অপশনটা এখানে আছে। এই গাড়ির সাথে দুইটা সামনের সিটে সিট হিটার আছে, সিট হিটারের অপশনগুলো এখানে, এবং কাপ হোল্ডার আছে, কাপ হোল্ডারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নিচে 2.1 অ্যাম্পিয়ারের দুইটা পাওয়ার আউটলেট আছে এবং একটা 120 ওয়াটের পাওয়ার আউটলেট আছে ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য। প্যাসেঞ্জার সাইডে যদি আসি, তো প্যাসেঞ্জার সাইডে এইখানে একটা গ্লোভ বক্স আছে এবং নিচে একটা গ্লোভ বক্স আছে, আর তার সাথে এইখানে হলো আইভরি ইন্টেরিয়রের যে ফিনিশিং কালারটা সেটা এখানে আছে এবং দুই পাশেই আছে। আর দুই সিটের মাঝখানে এখানে একটা গ্লোভ বক্স আছে, এখানে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ রাখা যাবে। সামনে দুইটা সিট হিটার এবং সিট হিটার অপশন আছে এবং দুইটা সিটে আর্মরেস্ট আছে। আমরা যদি সামনে আরেকটু লক্ষ্য করি, তো সামনে এই গাড়িটার সাথে ভিডিও রেকর্ডার আসছে, সামনে এবং পিছনে দুই পাশে ভিডিও রেকর্ডার আছে। আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড রোতে। আমরা এখন আছি স্কয়ারের সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে দুইটা সিটে এরকম আর্মরেস্ট পেয়ে যাবো দুই পাশে, এবং দুই সিটের মধ্যেখানে এইখানে হলো একটা দুইটা কাপ রাখার জন্য কাপ হোল্ডার আছে এবং অন্য কিছু রাখা যাবে। এটার ওয়েটিং ক্যাপাসিটি হলো 3 কেজি। আর এই পাশে যে উইন্ডোটা আছে, উইন্ডোটার সাথে এখানে প্রাইভেসি কার্টেন আছে। প্রয়োজন অনুযায়ী এই কার্টেনটা আমি এখানে লাগিয়ে নিতে পারবো। আচ্ছা, আইভরি ইন্টেরিয়র হওয়ার জন্য এখানে আইভরি কালারের একটা ফিনিশিং আছে। অনেক ক্ষেত্রে এটা ব্ল্যাক যদি হয় তাহলে এটা সম্পূর্ণটাই দরজাটা ব্ল্যাক হয়। আর সামনে যদি আসি, প্যাসেঞ্জার সাইডের সিটের পিছনে এখানে একটা কাপ হোল্ডার আছে। এই কাপ হোল্ডারটাতে 5 কেজি পর্যন্ত ওয়েট দিয়ে জিনিস রাখা যাবে। এখানে যে সিটগুলো আছে, এই সিটগুলো সামনে পিছনে এবং ডানে বামে রিক্লাইন করা যায়। লাইক যদি আমরা একা ট্রাভেল করি বা থার্ড রোতে প্যাসেঞ্জার না থাকে, তো আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের যে সিটটা আছে এই সিটটা একদম পিছন পর্যন্ত নিয়ে যেতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে লেগ রুমটা অনেক বেশি হয়ে যায় এবং অনেক কমফোর্টেবলি আমরা বসতে পারি। ইভেন এইখানে যে সিটটা, এই সিটটা রিক্লাইন করা যায় প্রায় 180 ডিগ্রি। 180 ডিগ্রি, দ্যাট মিনস অনেকটা বেডের মতো হয়ে যায়। সেই ক্ষেত্রে কমফোর্ট জোনটা অনেক বেশি হয়। এখনকার যে স্কয়ার বা নোয়া যে এমপিভি গুলো আছে, এগুলো বেসিক্যালি কমফোর্ট যেন হয় সেটার উপরে ডিপেন্ড করেই তৈরি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন অনেকে প্রাইভেট ইউজ করার জন্য স্কয়ার বা নোয়ার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। আপনারাও এটা একবার দেখতে পারেন। আচ্ছা, আমরা সেকেন্ড রো থেকে এইখানে একটা মনিটর দেখতে পাচ্ছি। এইখানে একটা মনিটর আছে। এই মনিটরটা দিয়ে আমরা মাল্টিমিডিয়া প্লেয়ারটা অ্যাক্সেস করতে পারবো এখান থেকে, এবং এটার সাথে একটা রিমোট আছে। সেই রিমোট দিয়ে আমরা এই মাল্টিমিডিয়া প্লেয়ারটা চালাতে পারবো। হ্যাঁ, আর এইখানে হলো পিছনের জন্য এসি টেম্পারেচার কন্ট্রোলটা এখান থেকেও করা যায়, সামনে থেকেও করা যায়। পাশাপাশি এইখানে আমরা সাউন্ড বক্স দেখতে পাচ্ছি। এই সাউন্ড বক্স দরজাগুলোতে আছে এবং পিছনে উপরে আছে। এখন আছি আমরা 9 SIWXB এর একদম থার্ড রোতে, লাস্ট রো। তো লাস্ট রোতে এখানে অ্যাডাল্ট 3 জন ইজিলি বসা যায়, এবং বসার পরে এখানে যথেষ্ট লেগ স্পেস আছে। এই লেগ স্পেস থাকার জন্য এখানে কমফোর্টেবলি বসা যায়। এবং লাস্ট রোতে আমরা যদি দেখি, এখানে হলো এসি ভেন্টগুলো আছে। দ্যাট মিনস সামনে থেকে পিছন পর্যন্ত পুরোটাই এসি কাভার করছে এখনকার গাড়িগুলো। এবং এই দুইটা সিট ভাঁজ করে উপরে উঠে রাখা যায়। সেই ক্ষেত্রে আপনার যদি লাগেজ বেশি হয় সেটাও আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমরা এখন পিছন থেকে দেখবো যে এই দুইটা সিট উঠাইলে কি অবস্থা দাঁড়ায়। থার্ড রোটা যদি আমরা খুলে রাখতে চাই বা আমাদের যদি স্পেসের প্রয়োজন হয়, তাহলে মাঝখানে হেডরেস্টটা উঠে এখানে হেডরেস্টটা লক করে রাখার অপশন আছে। এখানে লক করে রাখার পরে এখানে একটা লিভার আছে। হ্যাঁ, এই সিটের নিচে খুবই ইজি এই লিভারটা অ্যাক্সেস করা। এই লিভারটা অ্যাক্সেস করলে সিটটা ভাঁজ হয়ে যাবে এবং সিটটা ডিরেক্ট উঠে যাবে। উঠে যাওয়ার পরে এটা আমি এখানে লক করে দিতে পারবো। হ্যাঁ, ঠিক একইভাবে এই সিটটা লক হলো, ভাঁজ হলো, এই উঠে গেল। এটা আমি জাস্ট এখানে লক করে দিব। লক করে দিলে এটা ফিক্স। এই কার্গো স্পেসটা আমরা পুরোটাই তখন আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো। এখন যেই ইঞ্জিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা অনেক রিলায়েবল একটা ইঞ্জিন। প্রিয়াস, স্কয়ার, নোয়া, CHR এই গাড়িগুলোতে 1.8 লিটারের এই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটা অনেক পাওয়ারফুল, একই সাথে ফুয়েল এফিসিয়েন্ট। 1800 সিসি একটা ইঞ্জিন, তার সাথে আছে এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভ। এখানে যে
পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছি, এটা হলো কুলেন্ট। আর ওই পাশে আছে হলো গিয়ার লিভার, এখানে আছে হলো ফিউজ বক্স। এই ইঞ্জিনটা অনেক নিচে নামানো এবং অনেক পিছানো। তো ওভারঅল এই গাড়িটা সম্বন্ধে যদি অল্প কথায় বলতে চাই, এটা নোয়া এসআই WXV 2020 মডেল, হাইব্রিড একটি গাড়ি। সাথে এক্সট্রা ফিচার হিসেবে মডেল এক্সট্রা বডি কিট আছে, ভিতরে ইন্টেরিয়রটা আইভরি আছে, আর সিলিং এ টিভি আছে। বাকি ওভারঅল WXV গুলোতে যা থাকে সবই আছে এই গাড়িতে। তো এইটার সাথে আফটার মার্কেট 16 ইঞ্চি কিন্তু অ্যালয় হুইল আসছে। তো এই গাড়িটা আমাদের এখন রেডি স্টকে আছে। আমাদের এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 34,50,000 টাকা। এই গাড়িটার মাইলেজ হলো 64,000 কিলোমিটার। পার্ল কালারের একটি গাড়ি। পোর্টেও কিছু গাড়ি আছে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের রেডি স্টক থেকেও আপনাদের গাড়ি দিতে পারবো। আদারওয়াইজ আপনাদের যদি স্পেশাল কোনো কোয়েরি থাকে বা কম প্রাইসে গাড়ি আনতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা খুবই নমিনাল ফির মাধ্যমে আপনাদেরকে একটা ভালো গাড়ি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আপনাদের যে কোনো কোয়েরিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।